মাদারীপুরে বিস্তার ঘটছে হামের। জেলার সার্বিক অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মনির হোসেন বিলাস। বিলাস, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে কতজন রোগী ভর্তি হয়েছেন, আর এই মুহূর্তে হাসপাতালে কতজন রোগী চিকিৎসা নিচ্ছেন? পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষের পদক্ষেপের পাশাপাশি টিকাদান কর্মসূচি নিয়েও কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাথী মাদারীপুরে কিন্তু যে সারা বাংলাদেশে যখন হামের প্রাদুর্ভাব দেখা যায় তখন কিন্তু একই সাথে মাদারীপুরেও হামের রোগী শনাক্ত হয়। তারপর থেকে কিন্তু এই পর্যন্ত মাদারীপুর জেলায় সর্বমোট হামের উপসর্গ নিয়ে মোট 500 জন রোগী কিন্তু চিকিৎসা নেয়, মানে চিকিৎসা নিতে সদর হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে আসে। এবং এছাড়াও কিন্তু এর মধ্যে যে ল্যাব টেস্ট অর্থাৎ পরীক্ষা নিরীক্ষায় কিন্তু এই পর্যন্ত মোট 55 জন রোগী কিন্তু হামের শনাক্ত হয়েছে, অর্থাৎ তাদেরকে নিশ্চিত করে বলা যাচ্ছে যে 55 জন রোগী হামের রোগী মাদারীপুরে শনাক্ত হয়েছে। কিন্তু চিকিৎসা নিয়েছে এ পর্যন্ত প্রায় 449 জন। আর এখন পর্যন্ত মাদারীপুরে হামের যে রোগীর সংখ্যা মোট 52 জন ভর্তি আছে। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ভর্তি আছে মোট 37 জন। 37 জনের মধ্যে 35 জন আছে আপনার শিশু এবং 2 জন আছে যারা প্রাপ্তবয়স্ক মানুষ। আরেকটি কথা হলো গিয়ে যে হামের যে প্রথম ডোজ, সেই প্রথম ডোজ টিকা দেওয়ার 1 মাস পরেও কিন্তু যে হামের উপসর্গ নিয়ে কিন্তু অনেকেই ভর্তি হয়েছে। তারা বলেছেন যে আমরা কেউ 1 মাস আগে, কেউ 1 মাস 10 দিন আগে, হয়তো বা কেউ 1 মাসের কিছুদিন কম, এরকম সময় তারা হামের টিকা দিয়েছে তাদের শিশুকে, তারপরেও কিন্তু হামের উপসর্গ দেখা দিয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দেখতেই পাচ্ছেন যে মাদারীপুরের যে সদর হাসপাতালে যে হামের জন্য যে নির্ধারিত আইসোলেশন ওয়ার্ড হামের রোগীদের জন্য, সেখানে কিন্তু যারা কর্তব্যরত সেবিকা আছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে, যে তারা আসলে রোগীর চাপ বেশি। এই মুহূর্তে এখানে মোট 37 জন ভর্তি আছে। আচ্ছা, আপনাদের কি অবস্থা এখন যে এই হসপিটালে হামের রোগীদের সংখ্যা কিরকম চাপ বেশি? আসসালামু আলাইকুম, আমি সমাপ্তি ইয়াসমিন অলি, মিডওয়াইফ, 250 বেড সদর হাসপাতাল মাদারীপুর। এখন আমাদের বেড রুগী বেশি, বেড অনুযায়ী রুগী এক এক বেডে 2 জন 3 জন বাচ্চাও দেওয়া আছে। আমাদের এখানে ডিউটির কর্তব্যরত যিনি ডাক্তার আছেন এবং আমরা যারা নার্স, মিডওয়াইফ, অন্যান্য আরো স্টুডেন্ট মেয়ে আছে, সবাই মিলে আমরা নিরলস পরিশ্রম করছি। এখন আমাদের ওয়ার্ডে যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে খুব খারাপ বাচ্চা কেউ নাই, সবাই আপাতত ভালো আছে। আর যদি খুব খারাপ হয় সেগুলো স্যার উন্নত ট্রিটমেন্টের জন্য। তো শুনতেই পাচ্ছেন যে আসলে এখানে দিনরাত তারা কাজ করে যাচ্ছে এবং হামের যে রোগী তারা কিন্তু মাদারীপুরে চিকিৎসা নিচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে মাদারীপুরে যে হামের দুর্ভোগের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ বিলাস।